হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি কেয়ার। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের ব্যাকরণের বাক্য পড়াবো, কিন্তু আগের পর্বে আমি তোমাদের বাংলা ভাষা, ধ্বনি আর বর্ণ শিখিয়েছিলাম। আজকে বাক্য শেখাবো। এই যে ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, কেটে কেটে দেখবে না। পুরোটা দেখলে পরে তোমরা কি করে বুঝতে পারবে বাংলা ভাষা কিভাবে তৈরি করতে হয়, বাক্য তৈরি করতে হয় কিভাবে। যদি না দেখো তাহলে কিন্তু শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবে না। তাই আমি বলছি যে তোমরা এটা পুরো দেখো এবং মজার সঙ্গে দেখো, আনন্দের সঙ্গে দেখো। তাহলে পরীক্ষার সময় তো ইজিলি কিন্তু লিখতে পারবে, ভয় পাবে না যে এই বাবা বাক্যটা কি করে সাজাবো। সঙ্গে সঙ্গে তোমাদের মনে এসে যাবে কিভাবে করেছিলাম, সেটা তোমরা দেখবে। এবারে আমি আসি আসল পর্বে। আসল পর্ব হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের বাক্য। বাক্য কাকে বলে, বাক্য কি, কি জন্য আমাদের বাক্যটা তৈরি করতে হয়। এবার বলো, যদি আমি ভাবি মা খাবো ভাত, এটা কিন্তু হচ্ছে না। বাক্য করতে গেলে এটাকে সাজাতে হবে যে মা আমি ভাত খাবো, তাহলে তো হলো বাক্য। এবারে বলো যে এক বা একের অধিক শব্দ মিলে যখন কোনো মনের ভাব প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। ওই যে মা আমি ভাত খাবো, এই যে মা আমি ভাত খাবো, ভাত খাবো। হ্যাঁ, এই যে একটা একটা শব্দ, এই শব্দগুলোর মানে আছে। যখন এই শব্দগুলোকে আমি বলবো খাবো, ভাত, ভাত, মা, খাবো, আমি, এটা কোনো মানে, শব্দগুলোর মানে আছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। এটাতে বোঝা যাচ্ছে মা আমি ভাত খাবো। যদি বলি রমা গাছ থেকে ফুল তুলছে, এটাকে যদি সাজাতে হয়, এলোমেলো ভাবে লিখে দিতে হয়, তাহলে কি লিখবো? গাছ থেকে ফুল রমা। হ্যাঁ, গাছ থেকে ফুল রমা, ঠিক আছে। এটা কোনো বাক্য নয়। এটা কিন্তু দেখো, গাছ একটা মানে আছে, থেকে একটা মানে আছে, ফুল একটা মানে, রমা একটা মানে আছে, কিন্তু এটা কোনো হলো না। যখন আমি বলবো রমা গাছ থেকে ফুল তোলে, হ্যাঁ তোলে, তাহলে কি হলো? রমা গাছ থেকে ফুল তোলে। এখানে গাছ থেকে ফুল রমা তোলে, কোনো মানে নেই। আমি যখন বলবো রমা গাছ থেকে ফুল তোলে, তখন সেটা হলো বাক্য। রমেশ মামার বাড়ি যাবে, এটাকে বলি যাবে মামার বাড়ি রমেশ, কোনো মানে নেই, কিন্তু এটাকে সাজাতে হবে যে রমেশ মামার বাড়ি যাবে। আর একটা কথা, মা ভাত, একটা ছোট বাচ্চা বলছে মা ভাত। মা বুঝতে পারছে ভাত কি বলছে, ভাত খেলবে, ভাত নিয়ে ছড়াবে, না ভাত নিয়ে অন্য কিছু করবে। মা জানে ভাত, মা ভাত মানে মা ভাত খাবো, মা বুঝে নিচ্ছে। পুরো বাক্য বলছে না, একটা দুটো ওয়ার্ডে ওই বাক্য তৈরি হয়ে যাচ্ছে। তখন মা বলছে, মা তাকে ভাত দিচ্ছে। অন্যরা বুঝতে পারবে, কিন্তু ছোট মানুষ, ছোট বাচ্চা তো, সকলে ছোট বাচ্চার কথা সহজে বুঝতে পারে, তাই বুঝতে পেরেছে। কোনো বাচ্চা যদি বলে, পড়ে গিয়ে বলে ব্যথা ব্যথা ব্যথা, মা কিন্তু বুঝতে পারবে কোথায় ব্যথা লেগেছে, মা সেই জায়গাটা হাত বুলিয়ে দেবে, ঠিক করে দেবে। কিন্তু অন্য কেউ যদি হয়, সে বলবে কোথায় পড়ে গেছে, কি দিয়ে লেগেছে, কেমন করে লেগেছে, কতটা লেগেছে, এটা বলবে। এই একটা ওয়ার্ডে বাক্য তৈরি হয়। তাহলে আমরা বুঝতে পারলাম এক বা একের অধিক বাক্য মিলে যখন মনের ভাব প্রকাশ পায় তখন তাকে কি বলবো? বাক্য বলবো। আচ্ছা, এবার আমরা বাক্য তো শিখলাম, বাক্যের দুটো অংশ শিখবো। বাক্যের আবার দুটো অংশ আছে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য আর বিধেয় বাক্যের দুটো অংশ। বাক্যের দুটি অংশ বুঝতে পারছো? একটা হচ্ছে উদ্দেশ্য, 2 নম্বর হচ্ছে বিধেয়। বোঝা যাচ্ছে? এক হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়, 2 নম্বরে। আচ্ছা, এই উদ্দেশ্য আর বিধেয় কাকে বলে?
হচ্ছে একটা বাক্যের মধ্যে যখন যাকে বলা হবে সে হবে উদ্দেশ্য, এবার তার সম্বন্ধে যা বলা হবে সেটা হবে বিধেয়। তাহলে আমি লিখছি বৃষ্টি বৃষ্টি পড়ে বা পড়ছে, হ্যাঁ বৃষ্টি পড়ছে। তাহলে কাকে বোঝাচ্ছে? প্রথম বৃষ্টিকে, তাহলে বৃষ্টি হলো উদ্দেশ্য আর পড়ছে হচ্ছে বিধেয়। দেখো বৃষ্টি উদ্দেশ্য, বিধেয় হচ্ছে পড়ছে, বোঝা যাচ্ছে? বিধেয়। এইবারে দেখো কুকুর কুকুর ঘেউ 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 করছে করছে। তাহলে এখানে উদ্দেশ্য কে? এখানে উদ্দেশ্য হচ্ছে কুকুর। কে ঘেউ ঘেউ করছে? কুকুর। কুকুর হচ্ছে উদ্দেশ্য আর বিধেয়, কুকুর কি করছে? ঘেউ ঘেউ করছে। তাহলে বোঝা যাচ্ছে উদ্দেশ্য হচ্ছে কুকুর, বিধেয় হচ্ছে ঘেউ ঘেউ। তাহলে ঘেউ ঘেউ করছে হচ্ছে এটা। এবারে যদি বলি মামা আমাদের বাড়ি আজকে আসবে, মামা আমাদের বাড়ি আজকে আসবে, তাহলে এখানে উদ্দেশ্যকে মামাও আছে আমাদেরও আছে, তাহলে কি বলবো? না, শুধু মামা হচ্ছে উদ্দেশ্য, আমাদের বাড়ি আসবে হবে বিধেয়। বুঝা যাচ্ছে? এইভাবে আমরা উদ্দেশ্য বিধেয়কে ভাগ করতে পারবো। তাহলে আমরা বুঝলাম উদ্দেশ্য বিধেয় কাকে বলে। বাংলা ভাষায় দুটো ভাগ আছে, একটা উদ্দেশ্য একটা বিধেয়। যাকে বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়। তাহলে বোঝা যাচ্ছে আমরা এবার বুঝলাম বাক্য কাকে বলে বুঝে নিলাম, আর উদ্দেশ্য বিধেয় বুঝে নিলাম। তাহলে আমরা এই ভিডিওটা বুঝতে পারলাম। সকলে বুঝতে পেরেছো ভালো করে? যদি বুঝতে পেরে থাকো তাহলে কি করবে? এটা মন দিয়ে দেখবে, শেষ পর্যন্ত দেখবে আর মন দিয়ে বুঝবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কাছে ভালো লেগে থাকলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা সব সুস্থ থাকো, ভালো থাকো। আবার আগামী পর্বে তোমরা সাবস্ক্রাইব করলে আমার সঙ্গে দেখা হবে।